আমরা এখন কটকা অভয়ারণ্যতে আছি। আহ, ঢোকার সময় আপনারা দেখেছিলেন কিছু ওয়াইল্ড লাইফ বাঁদর বিশেষ করে দেখা গেছে, কিন্তু আসলে এত মানুষের ভিতরে আমি জানি না ওয়াইল্ড লাইফ আসলে আমরা আসলে কতটুকু দেখতে পারবো, আসলে কিছু দেখতে পাবো কিনা। তারপরে দেখা যাক, আগাতে থাকি। আমার সাথে আছে ইনায়া। ইনায়া, ইনায়া একটু তাকাও। এখানে হরিণ দেখা যাচ্ছে, কিন্তু এত কাছ থেকে দেখানো খুব কঠিন। তবে কিছু বানর আছে এখানে। ওই হরিণ, হরিণ ওই যে, ওই যে ওই ঘাস খাচ্ছে। এত কথা দেখছ? ওই যে, ওই যে, ওই যে, ওই ওই যে আবার সামনে আগাবেন না। আপনারা যদি কেউ সুন্দরবন আসতে চান, তাহলে যেটা করবেন, অফ ডেতে আসবেন না। ওয়ার্কিং ডেতে যে ট্যুরগুলো যারা পরিচালনা করে তাদের সাথে যোগাযোগ করবেন এবং সেই সময়টায় আসবেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলোতে আসলে প্রচুর মানুষ আসে, তো যার কারণে ওয়াইল্ড লাইফ যদি আপনারা আসলে দেখতে চান, তাহলে এই জায়গাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে যায়। বেটার আপনারা চিন্তা করতে পারেন সেপ্টেম্বর অক্টোবরে, তখন হয়তো আসলে একটা দেখার সুযোগ থাকে। আর ছুটির দিনগুলো অ্যাভয়েড করা, বিশেষ করে বিভিন্ন রকমের ২-৩ দিনের যে ছুটিগুলো থাকে সেগুলো অ্যাভয়েড করা এবং শুক্র শনিবারটা অ্যাভয়েড করে আসা। তাহলে মানুষ কম আসে এবং আপনারা ওয়াইল্ড লাইফ যে দেখার যে সুযোগটা থাকে সেটা বেড়ে যাবে। কলা পাইছিস নাকি? এটা কি খাইতেছ? হ্যাঁ, এই ওরে দে, ওরে একটু দে, ওরে দে। এখানে আসলে প্রচুর পরিমাণ বন শুকর আছে, কিন্তু সবসময় দেখা যায় না। বাট আমরা এই জায়গাটা এসে দেখতে পাচ্ছি যে নদীর পাড়ে ওরা ঘুরে বেড়াচ্ছে।